তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা কাজের কথা বলেন বা এমন একটা আমলের কথা বলেন আমাকে এই আমলটা জান্নাতে প্রবেশ করাবে এবং আমাকে জাহান্নামের আযাব থেকে বা জাহান্নাম থেকে বাঁচাবে। খুব সুন্দর প্রশ্ন। তো একটা প্রশ্নের মধ্যেই সব কিছুর সমাধান। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীম, আমাকে তো তুমি একটা বিশাল বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো। আমাকে তুমি এইমাত্র একটা মহান একটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো, বড় একটা বিষয় জিজ্ঞাসা করেছো। মানে এটাই তো সব কথার এক কথা, কি করলে জান্নাতে যাব আর কি করলে জাহান্নাম থেকে বাঁচবো। তুমি একটা বিশাল প্রশ্ন করেছো, বড় প্রশ্ন করেছো। তখন তিনি এটাও বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওয়াইন্নাহু লায়াসীরুন, এবং নিশ্চয়ই এই কাজটা সহজ। যে প্রশ্ন তুমি করেছো এর উত্তরটা সহজ, কাজটা সহজ। আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তার প্রতি সহজ হবে যার উপরে আল্লাহ পাক সহজ করে দিবেন। নিশ্চয়ই তুমি একটা বড় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো এবং নিশ্চয়ই এই কাজটা সহজ, যার জন্যে আল্লাহ কাজটা সহজ করবেন তার জন্য সহজ, অন্য কারোর জন্য সহজ না। কাজটা কি? কাজটা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করতে পারবে। তুমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করতে পারবে না, বিন্দু মাত্র শরীক করতে পারবে না। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, মানে কোনো কিছুর সাথেই তাকে যাররা পরিমাণও শরীক করতে পারবে না। এর আগের দার্সটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ওই দার্সে শিরক সম্পর্কেও কথা ছিল যে তুমি কোনো অবস্থাতেই শিরক করবে না। হ্যাঁ, লা তুশরিক বিল্লাহি শাইআ, কোনো অবস্থাতেই মুআজ তুমি শিরক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয় আগুন। ওই দার্সের মধ্যে শিরকের কিছু বিস্তারিত কথা ছিল, আজকে ওটা রিপিট করছি না। আপাতত জেনে রাখলেন যে কোনো অবস্থাতেই তুমি আল্লাহর সাথে শিরক করতে পারবে না। এটা হলো প্রথম কাজ। দুই হচ্ছে ওয়া তুকিমাস সালাহ, এবং তোমাকে নামাজ কায়েম করতে হবে। যে প্রশ্ন তুমি করেছো, কি করলে জান্নাতে যাব আর জাহান্নাম থেকে বাঁচবো, এক নাম্বার আল্লাহর সাথে শিরক করতে পারবে এবং আল্লাহরই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। দুই হলো ওয়া তুকিমাস সালাহ, এবং নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম মানে কি? 5 ওয়াক্ত নামাজ যেটা আমাদের উপরে ফরজ, এটা অবশ্যই আদায় করতে হবে, কোনো অবস্থাতেই এটাকে ছেড়ে দেওয়া যাবে না। কাজা হলেও কাজা করতে হবে, কাজা হয়ে যেতে পারে মানুষের, কাজা করতে হবে। ঘুমিয়ে থাকতে পারে, ঘুম থেকে উঠলে পড়তে হবে, ভুলে যেতে পারে, মনে পড়লে পড়তে হবে, কিন্তু কোনো অবস্থাতেই পুরুষ মানুষের নামাজ মাফ নাই। যুদ্ধের মাঠেও নামাজের ছাড় নাই, যুদ্ধের মাঠেও নামাজ আদায় করতে হয়। ঠিক আছে, এটা হলো নামাজ পড়া। এবং কায়েম অর্থ হচ্ছে আমার অধীনস্থদের মধ্যে এটাকে প্রতিষ্ঠা করা। আমি, আমার পরিবার, আমার স্টাফ, বা আমাকে যদি আল্লাহ পাক আরও বড় দায়িত্ব দেন তাহলে ওই পর্যায়েও নামাজটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, বা তুকিমাস সালাহ। তারপরে হলো বা তুতিয়া যাকাত, এবং নেশাব পরিমাণ সম্পদ হলেই তোমাকে যাকাত দিতে হবে। 4 নাম্বার বা তাসুম রমাদান, এবং রমাদান মাসে তোমাকে সওম রাখতে হবে, রমাদান মাসে তোমাকে রোজা রাখতে হবে। আচ্ছা, তারপরে 5 নাম্বার হচ্ছে ওয়া তাহুজ্জাল বাইত, এবং সামর্থ্য হলে আল্লাহর ঘরে হজ করতে হবে। সামর্থ্য বলতে সেখানে যাওয়া আসা, পরিবারের ভরণ পোষণ, সব কিছুর সামর্থ্য এবং শারীরিক মানসিক সামর্থ্য, এগুলো যদি থাকে তাহলে তার উপরে হজ ফরজ হয়ে গেছে। তো এই 5টা হলো কি তাহলে? জান্নাতে যাওয়ার মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এতটুকু বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই বললেন সুম্মা ক্বাল, তিনি এরপরে আরও বললেন যে আলা আদুল্লুক, আমি কি তোমাকে জানাই দিব না? আলা আবওয়াবিল খাইর, কল্যাণের দরজাগুলো সম্পর্কে কি আমি তোমাকে জানিয়ে দিব না? এগুলো তো ফরজ ছিল, যেগুলো এখন বলা হলো এগুলো কি ছিল? সব ফরজ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত বলছেন যে আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলো সম্পর্কে খবর দিব না? তো সাহাবী বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি নিজে থেকে বলছেন যে আস-সাওমু জুন্নাতুন, সাওম মানে কি? রোজা। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ঢাল মানে জাহান্নামের আগুন থেকে এটা ঢালের মতো কাজ করবে। মানে এখানে নফল রোজা উৎসাহিত করা হচ্ছে।
যত বেশি নফল রোজা মানুষ রাখবে এটা জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে। নফল রোজা বলতে কি, সপ্তাহে সোমবার রোজা, বৃহস্পতিবারের রোজা, মাসের অনেকে 3 দিন আইএমএ 20 মানে কি, চাঁদের 13, 14, 15, সূর্যের না, চাঁদের 13, 14, 15, এটা আইএমএ 20-এর রোজা। এছাড়া আমরা কি আরাফার রোজা রাখি, তারপর কি মুহররমের রোজা রাখি, শাবান মাসের রোজা রাখি, তো এই আর কি। তো নফল, এছাড়াও তো নফল যে কোনো রোজাই যে কোনো দিন রাখা যায়, অসুবিধার কিছু নাই। তবে কয়েকদিন আছে বছরে, এই কয়েকদিন রোজা রাখা হারাম, নিষেধ। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, মোট 5 দিন রোজা রাখা বছরে নিষেধ। এই 5 দিন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন মানে খাওয়া দাওয়া করতে, আনন্দ করতে, এই কয়েকদিন রোজা রাখতে নিষেধ করেছে। হাজিদের জন্য একটা দিন এক্সট্রা আছে, সেটা হলো যারা হজ করবে তাদের কয়দিন, 1 দিন। হজে যেদিন মানে এগুলো ছাড়াও হজ যেদিন হবে, আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবেন, ওই দিন হাজিদের জন্য রোজা রাখা নিষেধ। হাজিদের জন্য আরাফার মাঠের দিন রোজা রাখা নিষেধ। আমাদের জন্য রাখলে 1 বছরের গোনা মাফ হবে। ঠিক আছে, তো এখানে নফল রোজার কথা বলা হচ্ছে যে as-সাওমু জুন্নাতুন, সিয়াম বা রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ, নফল। এরপরে 2 নম্বর বলা হচ্ছে as-সাদাকাতু, এটা খুব ইম্পর্টেন্ট, as-সাদাকাতু তুতফিউল খতিআ। সাদাকা, নফল দান সৎকা, নফল দান সৎকা গোনাহগুলোকে মিটিয়ে দেয়, গোনাগুলোকে মিটিয়ে দেয়। কীভাবে? কামা ইউতফিউল মাউন নার, যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। আর কোনো জায়গায় আগুন লাগছে, পানি ঢাললাম, কী হবে? নেমে যাবে যেভাবে, এইভাবে নফল দান সৎকার মধ্য দিয়ে আমাদের গোপন বা প্রকাশ্য যে গুনাহগুলো আছে এগুলো এভাবে মিটে যায়। তারপরে 3 নম্বর নফল আমল, এটাকে নফল আমল বলে দেওয়া হচ্ছে, নফল রোজা, নফল সাদাকা। এরপরে বলে দেওয়া হচ্ছে ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের গহীনে, অন্ধকারে, গভীরে যে নামাজ পড়া হয়, কোনো ব্যক্তি রাতের অন্ধকারে নির্জনের নামাজ, মানে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা আমাদের জন্য খুবই ফজিলতপূর্ণ, যেটা হচ্ছে আবওয়াবুল খায়র, মানে কল্যাণের দরজাগুলোর মধ্যে একটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা তেলাওয়াত করলেন, সুম্মা তালা, সূরা আলিফ লাম মিম সিজদা একটা আয়াত আছে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতটা, 2টা আয়াত তিনি তেলাওয়াত করলেন, সূরা আলিফ লাম মিম সিজদার আয়াত। এই যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে 16 এবং 17 নম্বর আয়াতে তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে, খাস বান্দা আছে, যারা কি করে, রাতের বেলা বিছানা ত্যাগ করে, মানে ঘুম থেকে উঠে আরামের বিছানা ত্যাগ করে এবং তাদের প্রভুর সামনে আশা নিয়ে দাঁড়ায় এবং ভয় নিয়েও দাঁড়ায়। আশা এবং ভয়ের মাঝামাঝি একটা অনুভূতি নিয়ে দাঁড়ায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। কেউ জানে না, কোনো চোখ জানে না বা কোনো সত্তা জানে না যে তাদের জন্য কি চোখ জুড়ানো নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। মানে জান্নাতের কথা বলা হচ্ছে যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তারা যে এই যে তাহাজ্জুদ গোজার বান্দা ছিল, তাদের এই পরহেজগারিতার কারণে আল্লাহ পাক তাদের জন্য কি নিয়ামত রেখেছেন তা কোনো চোখও জানে না, কল্পনা করতে পারে। তো এই আয়াত দুটোর মধ্য দিয়ে বেসিক্যালি বোঝানো হয়েছে যে তাহাজ্জুদের নামাজের কি ফজিলত। ওই আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই হাদিসের শব্দ ব্যবহার করার পরেই তেলাওয়াত করেছেন। ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা কোনো ব্যক্তির নীরবের নামাজ, নির্জনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এইটা হলো আবওয়াবুল খায়র বা কল্যাণের দরজাগুলোর একটা। এরপরে তিনি আরও কিছু কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা পেলাম যে প্রথমে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে এমন একটা কাজের কথা বলেন যেটা করলে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নাম থেকে বাঁচাবেন, তখন কয়টা কথা বলা হয়েছে? 5টা। 1 নাম্বার হলো তাওহীদ, মানে তাওহীদে থাকতে হবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না।
2 নাম্বার হলো সালাত কায়েম করা, 3 নাম্বার যাকাত আদায় করা বা প্রদান করা, 4 নাম্বার রমাদান মাসে সওম রাখা এবং 5 নাম্বার বাইতুল্লাহে হজ করা। এটা হলো ফরজ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 3টা স্পেশাল নফল আমলের কথা বলেছেন, যেটাকে বলেছেন আবওয়াবুল খাইর বা কল্যাণের দরজা। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি নফল সওম, রোজা রাখা, যেটা হলো জাহান্নামের আগুন থেকে কি ঢাল স্বরূপ। আরেকটা হলো সাদাকা, নফল দান সদকা, যেটা গুনাহকে এমনভাবে মিটিয়ে দিবে যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। একটা হলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ, যেটার ফলশ্রুতিতে এমন নিয়ামত আল্লাহ পাক তাকে দিবেন যা কোনো চোখও দেখে নাই, কোনো অন্তর কল্পনা পড়ে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে সুম্মা ক্বালা, এরপরে তিনি আরও বললেন যে আলা আদুল্লুকা বিরাসিল আমরি কুল্লিহ, আমি কি মুআজ তোমাকে সমস্ত কাজের চূড়া সম্পর্কে জানাই দিব না? যত ভালো কাজ আছে এর সমস্ত কাজের চূড়া সম্পর্কে জানাই দিব না? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহ, এবং আমি কি তোমাকে সমস্ত কাজের মাথা, চূড়া বা উচ্চ শিখর সম্পর্কে আমি কি তোমাকে জানাবো কিনা? তখন তিনি বলছেন যে কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআজ শোনো, রাসুল আমরিল ইসলাম, রাসুল আমরিল ইসলাম, ইসলামই হচ্ছে সমস্ত কাজের মাথা। দিন ইসলাম, দিন ইসলামের যে এই যে মানে বুনিয়াদি বিষয়গুলো, এটাই হচ্ছে সমস্ত কাজের চূড়া বা মাথা। কারণ যার ইসলাম নাই তার সাথে তো অন্য কোনো আমলের কোনো সম্পর্ক নেই। এটা হলো সমস্ত কাজের মাথা হলো ইসলাম নিজেই। আর ওয়া আমুদুহু আস-সালাহ, এবং ভিত্তি হচ্ছে সালাহ। ইসলামের ভিত্তিটা কি? দ্বীনের ভিত্তি হচ্ছে কি? সালাহ। আমরা ছিলাম এখানে যে সুম্মা ক্বাল, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা আদুল্লুকা বিরাসিল আমরি কুল্লিহি, আমি কি হে মুআজ তোমাকে সব কাজের মাথা সম্পর্কে জানিয়ে দিব কিনা বা চূড়া সম্পর্কে জানাবো কিনা? এবং ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহ, এবং আমি কি তোমাকে উচ্চ শিখর সম্পর্কে জানাবো, এবং আমি কি তোমাকে স্তম্ভ সম্পর্কে জানাবো? 3টা শব্দ আর কি, সব কাজের মাথা বা চূড়া, সব কাজের স্তম্ভ এবং সব কাজের সর্বোচ্চ শিখর। মানে শব্দগুলো একটু কাছাকাছি কিন্তু আলাদা আলাদা আমল আছে আর কি, উদ্দেশ্য ইরাদা কিন্তু আলাদা আলাদা। তো তিনি বলছেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, আমাকে অবশ্যই বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলছেন ক্বাল রাসুল আমরিল ইসলাম, ইসলাম হচ্ছে সমস্ত আমর বা কাজের একদম মাথা। যার সাথে ইসলামের সম্পর্ক নেই তার সাথে আমলের কোনো আর সম্পর্ক নেই। মানে যে ইসলাম থেকে বের হয়ে গেছে তার আমল দেওয়ার কোনো কাজ নেই। একটা লেকচারে বলছিলাম না আমরা যে ইসলাম থেকে বের হয়ে যায় মানুষ কোন কোন কাজগুলো করলে, 10টা কাজ করলে, ওটা দেখে নিন, অনলাইনে আছে। আচ্ছা, এছাড়াও আপনারা জানতে চাইলে আকিদা তাহাভিয়া বইটা পড়বেন, আল আকিদাতুত তাহাভিয়া, এই বইটা পড়লেও জানবেন যে ইসলাম থেকে মানুষ কী কী কাজ করলে আসলে বের হয়ে যায় এবং কী কী কাজ করলে ইসলাম টিকে থাকে। আচ্ছা, আর ওয়া আমুদুহুস সালাহ, এবং এর ভিত্তি হচ্ছে, সব কাজের ভিত্তি হচ্ছে, স্তম্ভ হচ্ছে নামাজ। নামাজ নাই তার মানে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। ইসলাম নাই তার মানে কোনো আমলের সাথে তার কোনো সম্পর্ক নেই, ওই ইসলামই ছুটে গেছে, আমল দিয়ে কোনো কাজ নেই। আর যার সলাৎ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ওয়া যিরওয়াতু সানামি, এবং সবচেয়ে উঁচু স্তরের শিখর, মানে এমন একটা লেভেল, আমলের এমন একটা লেভেল যার উপরে কোনো আমল নাই। আমলের এমন একটা লেভেল যার উপরে কোনো আমল নাই, সেটা হচ্ছে আল জিহাদ। সেটা কি? আল জিহাদ। এখানে 3টা কথা আসলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাকে সব কাজের মাথা সম্পর্কে জানাবো কি না? সেটা হলো কি? ইসলাম। যার ইসলাম নাই তার সাথে কোনো আমলের কোনো সম্পর্ক নাই। 2 নম্বর হচ্ছে ও আমুদুহুস সালাহ, এটা হলো স্তম্ভ। আমলের মধ্যে ইসলামের স্তম্ভ কোনটা? নামাজ। নামাজ নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আর এই সমস্ত আমলগুলোর মধ্যে সবচেয়ে উঁচু স্তরের উচ্চ শিখর হচ্ছে আল জিহাদ। জিহাদের চেয়ে বড় কোনো আমল নাই। এই হলো বিষয়। সুম্মা ক্বাল, এরপরে তিনি আরও বললেন, নিজে থেকেই বলছেন যে আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাকে এই সমস্ত আমল যত কিছু বললাম, প্রথমে কি বললাম? জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ করা, তারপরে নফল আমল 3টা, তারপরে আবার এই যে 3টে স্পেশাল বিষয় বলে দিলাম, এগুলোর স্থায়িত্ব কিভাবে হবে এটা সম্পর্কে জানাবো কিনা?
আরও গুরুত্বপূর্ণ বিষয় যে আমল তো করলা, সব ঠিক আছে, এখন স্থায়ী হবে কিনা এগুলা, এটা সাস্টেইন করবে কিনা, এটা সম্পর্কে আমি কি তোমাকে জানাবো কিনা। তিনি বলছেন বেলা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআখাযা বিলিসানিহি, এরপর তিনি তার জিহ্বাটাকে বের করে এইভাবে ধরলেন। ফাআখাযা বিলিসানিহি মানে জিহ্বাটা বের করে এইভাবে ধরলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বললেন যে কুফা আলাইকা হাযা, এই যে জিহ্বাটা তোমার আছে এইটাকে সংযত করো। জিহ্বাটাকে কি করো? সংযত করো। মানে এটা সব কিছুর স্থায়িত্বের আমল, এইটা সংযত না থাকলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। না জান্নাত থেকে বাঁচতে, না জান্নাতে প্রবেশ করতে পারবা, আর না জাহান্নাম থেকে বাঁচতে পারবা, আর না তাওহীদ ঠিক থাকবে, আর না ইবাদত ঠিক থাকবে, আর না শিরক থেকে বাঁচতে পারবা, আর না সলাত, আর না যাকাত, না রোজা, না হজ, না তাহাজ্জুদ, না নফল রোজা, আর নাকি নফল সদকা, তারপরে ইসলামের চূড়া জিহাদও এবং নামাজ, এগুলো স্থায়িত্বহীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে যদি জিহ্বাকে কন্ট্রোল করতে না পারো, নিজের লিসানকে যদি নিয়ন্ত্রণে রাখতে না পারো। কুফা আলাইকা হাযা, জিহ্বাকে সংযত করে রাখো। জিহ্বাকে সংযত করে রাখো মানে কি, এমন কোনো কথাই বলিও না যেটা গুনাহ, যেটা বেফাস, বা যেটা ইসলাম থেকে বের করে দেয়, যেটা আমল নষ্ট করে দেয়, বা যেটা তোমার সব আমলকে মিটায় ফেলে। জিহ্বা দ্বারা অলওয়েজ আল্লাহ পাকের জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ভালো কাজ, ভালো কথা, ভালোতে ব্যবহার, জিহ্বাকে ভালোতে ব্যবহার করো। কুফা আলাইকা হাযা, তোমার লিসান বা জিহ্বাকে সংযত করো। তখন তিনি জিজ্ঞাসা করছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, এতগুলো আমল যদি আমি করি, এরপরে জিহ্বাকে সংযত না করার কারণে, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বাকে সংযত না করার কারণেও কি আমাদেরকে জবাবদিহি করতে হবে? তিনি প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লামুআখিযুন বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে বিষয়ে কথা বলি, কথাবার্তা বলি যে বিষয়গুলো নিয়ে, এইগুলোর বিষয়েও কি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে? মানে এটা তো একটু মানে অবাক হয়ে প্রশ্ন করার। তখন তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, এই সাকিলাতকা উম্মুকা শব্দটা ব্যবহার করা হয় একটু মানে আরে কি বলো তুমি, এরকম একটা অর্থ, তুমি বলো কি, এরকম একটা বিস্ময় প্রকাশ করার অর্থ। সাকিলাতকা উম্মুকা, তোমার আম্মা তোমাকে হারায় ফেলুক। তখন তিনি উত্তর দিচ্ছেন যে ওয়াহাল ইয়াকুব্বুন নাস, শুনেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তিনি বলছেন যে মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে, এর জন্য সবচেয়ে উপযুক্ত এই জিহ্বা ছাড়ার কি আছে? বুঝতে পারতেছি যে মানুষকে যে উল্টা করে চেহারার ভরে নাকের উপর ভর করে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এইটা তো শুধু তার অসংযত কথাবার্তার কারণেই হবে। যে মানুষকে যে উপর করে নাকের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটার কারণ হিসেবে অসংযত কথাবার্তার চাইতে অন্য কোনো মাধ্যম আছে নাকি? ব্যাপারটা এরকম আর। তার মানে বুঝলাম যে আজকের হাদিসে যতগুলো বিষয় আলোচনা করা হলো, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এই আমলগুলোর স্থায়িত্ব। তো স্থায়িত্ব আসবে শুধুমাত্র আমাদের লিসানের বা জবানের সংযত আচরণের ফলে, অন্য কোনো। সংযত আচরণ বলতে আমরা চেষ্টা করব যে কারো গীবত না করার, কাউকে মিথ্যা অপবাদ না দেওয়ার, বেফাস কথাবার্তা না বলার, অহেতুক কোনো কথা না বলার, অহেতুক কোনো কাজ না করার, এবং জিহ্বা দিয়ে অলওয়েজ আল্লাহ পাকে জিকির করার, তিলাওয়াত করার, ভালো কথা বলার, সৎ কাজে আদেশ করার, হ্যাঁ, আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকার, এইগুলো। এমন কোনো কাজ আমরা করবো না জিহ্বা দিয়ে যেটা আমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলবে। যেই কাজটা আমরা আসলে বেশি করি, আমি আপনি সবাই করি। আল্লাহ পাক আমরা সবাইকে এখান থেকে, এই বিশাল একটা ব্যাপার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে এই হাদিসটার উপরে থাক, ইনশাআল্লাহ আমরা পরের দার্সে আরেকটা বড় হাদিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আমরা হাদিসটাকে আরেকবার রিভিউ করে দিচ্ছি। তো আজকে আমরা যে হাদিসটা নিয়ে আলোচনা করলাম সেটা রাভিকে, রাভি মানে কি? হ্যাঁ, যে হাদিস বর্ণনা করেন তিনি বলছেন যে কুলতু, আমি বললাম। কে বলছেন? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি বিআমালিন ইউদখিলানি আল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, ওয়া ইউবাঈদুনি আনিন নার, এবং এই আমলটা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে বা দূরে রাখবে। কল, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাকাদ সাআলতানি আন আমরিন আযীম, তুমি আমাকে একটা বিশাল
আমর বা কাজের কথা বলেছো, ওয়াইন্নাহু লায়াসিরুন, এটা অবশ্যই সহজ, আলা মান ইয়াসসারা আল্লাহু আলাইহি, যার উপরে আল্লাহ পাক সহজ করবেন এটা তার জন্যই সহজ। আসলে কিন্তু সহজ না, কিন্তু যার উপরে আল্লাহ পাক সহজ করবেন তার জন্য সহজ। এক নম্বর হলো তা'বুদুল্লাহ, তুমি আল্লাহ পাকের ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে বিন্দুমাত্র শরিক করবে না। অন্য হাদিসে ছিল কি, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বা তোমাকে পুড়িয়ে ফেলা হয়, মেরে ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। 2, ওয়া তুকিমাস সালাহ, এবং তুমি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে কায়েম করবা, আদায় করবা, জামাতের সাথে আদায় করবা এবং নামাজটাকে কায়েমের চেষ্টা করবা, তুকিমাস সালাহ। 3 হচ্ছে ওয়া তুতিয়া যাকাত, নিসাব পরিমাণ সম্পদ হলেই যাকাত তুমি আদায় করবে। 4 নম্বর ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসে তুমি সওম রাখবে। 5 নম্বর ওয়া তাহুজ্জাল বাইতা, অন্য হাদিসে আছে ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সামর্থ্য হলেই তুমি বাইতুল্লাহ শরীফে হজ করতে যাবে। আচ্ছা, এটা হলো কয়টা? 5টা। এই 5টা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? ফরজ। আচ্ছা, এই 5টা হলো ফরজ কাজ, যেটা করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ এবং জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে তিনি নিজে থেকে আরও বললেন, সুম্মা ক্বাল, এরপর তিনি আরও বললেন যে আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলো সম্পর্কে জানিয়ে দিব না? এগুলো নওয়াফেল, আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলো সম্পর্কে জানিয়ে দিব না? তখন তিনি বলেন, বেলা ইয়া রাসূলুল্লাহ, আমাকে অবশ্যই জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আস-সাওমু জুন্নাতুন, নফল সওম যেগুলো আছে এই সওমগুলো হচ্ছে জুন্না, মানে ঢাল, জাহান্নাম থেকে তোমাকে বাঁচাবে। 2 হচ্ছে আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, অর্থাৎ সাদাকা বা দান সদকা হচ্ছে এমন একটা কাজ যার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দিবেন, যেইভাবে পানি দিয়ে আগুনকে মিটিয়ে দেওয়া হয়। এটা 2। 3 নম্বর হচ্ছে ওয়াসসালাতু রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা কোনো ব্যক্তির গোপন নামাজ মানে তাহাজ্জুদের নামাজ, এটা হলো এমন একটা আমল যে আমলের ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দিবেন জান্নাতে, যা কোনো চোখও দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয়ে কল্পনা করে নাই। এর দলিল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলিফ লাম মিম সিজদার 16 এবং 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন। তার নফল কয়টা পেলাম? 3টা। 1 নম্বর হচ্ছে নফল রোজা, নফল নামাজ মানে তাহাজ্জুদ এবং নফল সাদাকা। নফল রোজা, নফল সাদাকা, নফল নামাজ মানে তাহাজ্জুদ। ফরজ পাইলাম কয়টা? 5টা, নফল পেলাম 3টা, মোট 8টা আমল পেয়ে গেলাম আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতে প্রবেশ করার জন্যে। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন। এইটুকু বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে আলা আদুল্লুকা, আমি কি তোমাকে আরও জানিয়ে দিব না, বিরাসিল আমরি কুল্লি, সমস্ত কাজের চূড়া সম্পর্কে, এবং ওয়া আমুদিহি, এবং স্তম্ভ সম্পর্কে, ওয়া যিরওয়াতি সানামিহ, এবং কি সম্পর্কে? উচ্চ শিখর সম্পর্কে, কাছাকাছি অর্থ আর কি। আমি কি তোমাকে এই সবগুলো আমলের একদম সর্বোচ্চ চূড়া, উচ্চ শিখর, স্তম্ভ এগুলো সম্পর্কে জানিয়ে দিব না? তিনি বলেন যে বেলা ইয়া রাসূলুল্লাহ, আমাকে অবশ্যই জানিয়ে দেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলছেন যে রাসুল আমরিল ইসলাম, ইসলাম হচ্ছে সমস্ত কাজের চূড়া, মানে যার ইসলাম নাই তার কোনো আমলই নাই, যার ইসলাম নাই তার কোনো আমল নাই। ও আমুদুহুস সালাহ, এবং সব আমলের স্তম্ভ হচ্ছে নামাজ, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার ইসলাম নাই। এবং ওয়াজিরওয়াতু সালামিহি হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, সমস্ত আমলের উচ্চ শিখর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, এর চেয়ে উঁচু স্তরের কোনো আমল নাই। হ্যাঁ, একটা আছে, কোনটা? জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চাইতে অন্য কোনো নেক আমল আল্লাহ পাকের কাছে প্রিয় নয়, এমনকি আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে তার জানমাল নিয়ে বের হয়ে গেছে, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, আর কখনো ফিরে আসে নাই, সেই ব্যক্তির কথা আলাদা। এছাড়া জিলহজের প্রথম দশকের চেয়ে উত্তম নেক আমল কিন্তু আর হয় না, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে সমস্ত আমলের উচ্চ শিখর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এইটুকু বলার পরে তিনি আরও বলছেন যে আমি কি তোমাকে এই সমস্ত আমলের স্থায়িত্ব সম্পর্কে জানাই দিব কিনা? আরবিটা হচ্ছে আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই সমস্ত আমলের একদম স্থায়িত্ব সম্পর্কে জানাই দিব কিনা? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে হে অবশ্যই জানান হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফাআখাযা বিলিসানিহি, এরপর তিনি তার জিহ্বাটাকে ধরলেন, ধরে বললেন যে কুফা আলাইকা হাদা, এই জিহ্বাটাকে তুমি সংযত রাখবা, কারণ
এই জিহ্বাটাকে সংযত রাখবা। তো কারণ বলার আগেই তিনি বলছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওয়া ইন্না লামুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, যে বিষয়ে আমরা কথা বলি সেই বিষয়কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন তিনি বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, তোমার মা তোমাকে হারায় ফেলুকে মুআয, তুমি বলছো কি বলো তুমি? বিস্ময় প্রকাশ করে বললেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কোনো মানুষকে উপর করে নাকের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এর কারণ হিসেবে মানুষের জিহবা ছাড়া, মানুষের জিহবার অসংযত কথাবার্তা ছাড়া অন্য কি মাধ্যম হতে পারে, অন্য আর কি হতে পারে? মানে মানুষের জিহবার অসংযত কথাবার্তা ছাড়া মানুষকে উপর করে নাকের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এর অন্য কি আর মাধ্যম হতে পারে? বুঝতে পারছি কথা? আরবিটা একটু কঠিন, এই জন্য একটু বাংলা অনুবাদ করতে কষ্ট হলো। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত ফরজ আমলগুলো করার তৌফিক দান করেন যেগুলো হাদিসে বলা হয়েছে। একটা হলো তাওহীদ, ইবাদত, শিরক থেকে বেঁচে থাকা, সালাত, যাকাত, সিয়াম এবং হজ ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আমাদেরকে আল্লাহ পাক যেন নফল যে 3টা আমল এখানে বলা হলো এগুলো নিয়মিত করার তৌফিক দান করেন। একটা হলো কি? নফল রোজা, নফল সাদাকা এবং কি তাহাজ্জুদের নামাজ। এবং এই আমলগুলো যে আমরা করব এগুলোর সর্বোচ্চ চূড়া ইসলামকে ঠিক রাখার তৌফিক দান করেন, আমিন। এবং ইসলামকে ঠিক রাখতে হলে না সলাতের কোনো বিকল্প নাই, ফরজ নামাজের। এবং আমাদের সবার মধ্যে আল্লাহর রাস্তায় জানমাল ব্যয় করে জিহাদ করার তাড়না প্রেরণা এগুলো থাকতে হবে। এগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে ধারণ করার তৌফিক দান করেন, আমিন।